হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার মোত্তাকিনাস মিনি কিচেনে সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি জানেন, আজকে আমি চিতই পিঠা বানাবো, তাও আবার ছোট্ট একটি আমার হাতে বানানো কাঁসার একটি পাতিলের উপর। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন আমি আগে থেকেই কিন্তু গলাটা রেডি করে রাখছিলাম ফ্রিজের মধ্যে। এজন্য একটু চামচ দিয়ে আমি মাতিয়ে নিচ্ছি। যত বেশি নাড়বো তত বেশি কিন্তু সফট হবে পিঠা। আর আমার চিতই পিঠার এত পরিমাণ ফোর হয় যে আপনারা গুণে শেষ করতে পারবেন না। প্রত্যেকটা পিঠাই কিন্তু অসাধারণ হবে। আপনারা একটু পরে অপেক্ষা করুন, দেখতে পারবেন। তো মিনি কিচেন নিয়ে কাজ করার অভিজ্ঞতা কিন্তু একটু আমার হয়ে গেছে। প্রথম আমি বুঝি নাই কি করব কি না করব। এদিকে দেখো আমি চিতই পিঠার গলাটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে দেখো একটা একটা করে ফোর হতেই যাচ্ছে মানে পিঠাটা এত সুন্দর হবে পারফেক্টলি, মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে অসাধারণ হবে। আর একটু পরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে পিঠাটা অনেক সুন্দর হয়, মানে উপরটা যেন একদম তেলতেলে হয়ে যায়, কোনো যেন সাদা অংশ না থাকে, এজন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার তাওয়ার কি অবস্থা, মানে তাওয়াটা একটু গরম কম হয়েছিল, এর মধ্যে আমি দিয়ে দিছিলাম, সে কারণে আমার পিঠাটা উঠে আসতে চাচ্ছে না। খুব কষ্ট করে কিন্তু আমি শেষমেশ পিঠাটা উঠাইছি, অনেক ভেজাল করতে হয়েছে। তো চিতই পিঠা আমি কিন্তু অনেক সুন্দর করে বানাতে পারি। আমি আমার শ্বশুরের বাসায় অনেক সুন্দর করে চিতই পিঠা বানাই, এজন্য সবাই আমার প্রশংসা করে যে এত সুন্দর, এত ফোর হয় তোমার চিতই পিঠাতে। তো একটা একটা করে আমি অনেকগুলা বানিয়ে নিব। এদিকে আমি হঠাৎ একটু বড় সাইজের দিয়ে দিচ্ছি, তো এটাও কিন্তু হয়েছে বেশ মজাদার, মানে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আমার চিতই পিঠাটা এত পরিমাণ লেগে যাচ্ছে, মানে নতুন পাতিল আমি হাতে বানাইছি মাটি দিয়ে, আবার সেটা পোড়াইছি, আবার সেটার মধ্যে আমি চিতই পিঠা বানাচ্ছি, তো এর জন্য একটু সমস্যা হবে আর কি। তো দেখো আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। বন্ধুরা, আপনারাও কিন্তু এরকম করে চেষ্টা করতে পারেন, আমার মতো আপনারাও পারবেন। তবে আমি চিতই পিঠার গলাটা একটু সিক্রেট আছে, যে সিক্রেটটার কারণে আমার চিতই পিঠাটা এত সুন্দর হয়। আপনারা যদি আমার এই সিক্রেটটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলিয়েন। আমি এই নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করব আপনাদের শেখানোর জন্য। আমি সেই ভিডিওটা তৈরি করে ছাড়বো, আপনারা দেখে শিখতে পারবেন। মানে এই সিক্রেটটা যদি একবার আপনারা ইউজ করেন তাহলে সারা জীবন আপনাদের কেউ ঠেকাতে পারবে না চিতই পিঠা বানাতে। প্রত্যেকটা পিঠাই কিন্তু অসাধারণ হবে এবং প্রত্যেকটা পিঠাতে কিন্তু অনেক অনেক ফোর হবে। তো হ্যালো বন্ধুরা, আমার চিতই পিঠাগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা। সবশেষে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।